নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। ভাঙড়ে নওশাদ সিদ্দিকের গাড়িতে হামলার অভিযোগ, উত্তেজনা সৃষ্টি হয়। এই নিয়ে মিটিং সেরে ফেরার পথে আক্রমণের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে আইএসএফ এর পক্ষ থেকে। প্রতিবাদে রাস্তা অবরোধে আইএসএফ কর্মী সমর্থকরা ইট ছোড়ার অভিযোগে এক যুবককে আটক করেছে ইতিমধ্যেই পুলিশ। অভিযুক্তকে ছবি দেখে শনাক্ত করেন নওশাদের গাড়ির চালক। পুলিশ ওই ছেলেটিকে আটক করার পর অবরোধ তুলে নেন আইএসএফ কর্মী সমর্থকরা। ভাঙড় থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কি কারণে এই ঘটনা? এখনো পর্যন্ত তো ঠিক কি অভিযোগ করা হচ্ছে আইএসএফ এর তরফ থেকে? তৃণমূলই বা কি বলছে এ বিষয়ে? দেখো, ভাঙড়ের চড়িষ্যার এলাকায় সেখানে নওশাদ সিদ্দিকীর একটি রাজনৈতিক কর্মী সভা ছিল। আর সেই সভা থেকে যখন ফিরছিলেন সেই সময় তার গাড়িকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। নওশাদ সিদ্দিকী যে কনভয় ছিল সেই কনভয় ইট ছোড়ার অভিযোগ তুলেন নওশাদ সিদ্দিকী। যে তিনি যে যখন ফিরছিলেন তখন নির্বাচনী প্রচার সেরে অন্য একটি জায়গায় যাচ্ছিলেন, সেই সময় আচমকা তার গাড়ির পিছনে একটি ইট মারা হয় বলে অভিযোগ করা হয়। দ্রুত তার গাড়ির যে ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার নেমে এসে এবং পুলিশকে জানানো হয় এবং পুলিশ দ্রুত কিন্তু ব্যবস্থাও নেওয়া হয়। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে যে ব্যক্তি নওশাদ সিদ্দিকীর গাড়িতে ইট ছিল তাকে গ্রেপ্তারও করা হয়। তবে নওশাদ সিদ্দিকী তিনি দাবি করেন যে এর আগে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় সেখানেও কিন্তু হাতিশালাতে নওশাদ সিদ্দিকীর গাড়িতে ইট মারার অভিযোগ ওঠে। ঠিক গতকাল রাতেও ভাঙড়ের পলিহাট থানা এলাকার চড়িষ্যার এলাকায় সেখানে নওশাদ সিদ্দিকীর কনভয়ের হামলা চালানো হয় বলে অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনার পরেই কিন্তু পলিহাট থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের কেন্দ্রীয় বাহিনীও নামানো হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইএসএফ কর্মী সংস্থারা বিভিন্ন এলাকায় অর্থাৎ বাসন্তী হাইয়ের ঘটকপুকুর, হাতিশালা, পলিহাট বিভিন্ন এলাকায় অবরোধ করেন এবং পরবর্তীতে যখন ওই যুবককে গ্রেপ্তার করা হয় তারপরেই কিন্তু বিভিন্ন জায়গায় অবরোধ তোলা হয়। তবে এই প্রসঙ্গে ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা তিনি যেটা দাবি করলেন যে ব্যক্তিকে ধরা হয়েছে তিনি কিন্তু নওশাদ সিদ্দিকীর লোক। তার সাথে একটা ফটো দেখা যাচ্ছে, তিনি একটি ছবি দিয়ে সংবাদ মাধ্যমে দেখালেন। যে ছবিটি দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকীর পাশে এক যুবক দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই যে ইট ছোড়া নিয়ে ইতিমধ্যে আইএসএফ যেমন তৃণমূলের দিকে অভিযোগ তুলছে, তৃণমূল ঠিক আইএসএফের দিকে অভিযোগ তুলছে, ফলে একে অপরের দিকে অভিযোগ তোলা হচ্ছে। তবে যে ব্যক্তিকে আটক করেছে আজ তাকে বারাইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। তবে গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পলিহাট থানার পুলিশ। এখনো পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে জাহাঙ্গীর, কি জানতে পারছো? দেখো, নওশাদ সিদ্দিকীর যে ড্রাইভার ছিল তিনি কিন্তু একটি মাত্র ব্যক্তিকেই কিন্তু শনাক্ত করেছিলেন, কারণ তিনি যখন গাড়িতে স্টার্ট দেবেন ঠিক সেই সময় ঘটনাটা তার গাড়িতে ইট মারা হয় বলে অভিযোগ করা হচ্ছে। তারপর দ্রুত গাড়ি থেকে নেমে আসার পরেই কিন্তু একটি ব্যক্তিকে, যুবককে দেখতে পায় এবং তাকে তার একটি ফটোও সম্ভবত তুলে রেখেছিল, তিনি যেটা দাবি করেছিলেন। এবং সেই ফটো পুলিশকে দেখানোর পর পুলিশ কিন্তু দ্রুত সেই যুবককে কিন্তু গ্রেপ্তার করে। তারপরে যখন শনাক্ত করা হয় যে এই সেই ব্যক্তি কিনা, তারপরে কিন্তু পুলিশ নওশাদ সিদ্দিকী বা তার ড্রাইভার যখন শনাক্ত করেন যে এই যুবক তার গাড়িতে ইট মেরেছিলেন, সেই যুবককেই গ্রেপ্তার করা হয়। ওই গ্রেপ্তার পরে কিন্তু অবরোধ তোলা হয়। তবে অর্থাৎ এই ঘটনার সাথে একজন জড়িত আছে বলে মনে করা হচ্ছে এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার পরেই অবরোধ তোলা হয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় ও তারপরেই পুনরায় কিন্তু বিভিন্ন জায়গায় তার রাজনৈতিক কর্মসূচি পুনরায় শুরু করে। তবে আজকে কিন্তু এই বিভিন্ন এলাকায় কিন্তু নতুন করে যেমন আইএসএফ যেমন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রচার চালাচ্ছেন, পাশাপাশি তৃণমূল কংগ্রেসও সারাদিন বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে। ফলে রাজনৈতিক প্রচার কিন্তু বন্ধ না থাকলেও কিন্তু গতকাল রাত্রে ভাঙড়ের একাধিক জায়গায় কিন্তু বন্ধ ছিল বিভিন্ন কর্মসূচি। ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর। আর ঠিক এই ঘটনা সম্পর্কে নওশাদ সিদ্দিকী ঠিক কি অভিযোগ করেছেন এবং তার পাল্টা কি জানিয়েছেন শওকত মোল্লা শোনাবো আপনাদের। একটা প্রোগ্রাম ছিল, আমাদের প্রোগ্রাম একদম শেষের পথে, মানে আর 2-5 মিনিট বাকি থাকবে, এমন সময় খবর আসলো আমার গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। কাঁচ ইট ছুঁড়ে ভেঙেছে। কোথায় মেরেছে? সেখানে লাইট জ্বলছিল, পরিকল্পনা করে লাইটটাকে বন্ধ করেছে। ইনভেস্টিগেশনের পার্ট শওকত সাহেব পাঠিয়েছিল না লোকাল গুন্ডা মস্তানা পাঠিয়েছিল দেখার বিষয়। তবে শওকত সাহেব যে এইভাবে আমাকে চমকানোর জন্য চেষ্টা করছে এটা আমি না বলবো না। নির্বাচন কমিশনে এটাকে চিঠি করব, তদন্ত হওয়া দরকার, এর পিছনে কে আছে, কেন এই ধরনের হামলা চালানো হলো। হ্যাঁ, একজন ধরা পড়েছে, ঠিক কথা, তাকে কে পাঠালো, কি উদ্দেশ্য নিয়ে পাঠালো, তার মোটিভটা কি, সবটা। এই ছেলেটা সকালে আইএসএফ এর ঝান্ডা মেরেছে, এই ছেলেটা এই ঘটনা ঘটিয়েছে। তাহলে নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে কাঁচে আঘাত করে তৃণমূল কংগ্রেসকে দোষ দিচ্ছে, এটা তো অত্যন্ত লজ্জাজনক। আমি তো ছবি দেখি, এটা তো চ্যালেঞ্জ করছি। আমরা বলছি এই ধরনের কাজগুলোকে আমরা ঘৃণা করি। যদি আমাদের কোনো ছেলে করে থাকে, যদি সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কেউ করে থাকে, নিশ্চিতভাবে আইনগত ব্যবস্থা হোক। কিন্তু পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসকে ফাঁসাবে, এই নোংরা কাজ অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি।